সে যদি সত্যিকারের বন্ধু হয়, সে যদি সত্যিকারের কারো সখা হয়, তাহলে তো চেয়ে নিতে হবে না তার কাছে। আমি কেন চাইব? এই ত্রিভুবনের কোন কর্মই নাকি তার চোখ এড়ায় না। আমি তার চরণে কোনো দিন কিছু চাইব না। স্ত্রীর অনেক মিনতি শুনবার পরে সঙ্গী করে মনে মনে চিন্তা করছে, এতবার করে বলছে, তারও হৃদয়ে কৃষ্ণ দর্শনের আশা জেগেছে। কৃষ্ণ তার হৃদয়টাও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, দর্শন বাঞ্ছা। মনে মনে চিন্তা করছে, ধন না চাই, কিন্তু তাকে তো একবারে দেখতে পাবো। এই দুটি নয়ন দিয়ে একবার তো আমার প্রাণীর সখাকে দেখতে পাবো। সহধর্মিণী ডেকে বলছে, শোনো, শুনেছি গুরু দর্শন, রাজ দর্শন কোনদিন খালি হস্তে যেতে নেই। তুমি তো তোমার বন্ধুর কাছে যাবে। আমি এই যে খড়ির নাড়ু তৈরি করে রেখেছি, তুমি যাবার সময় এই নাড়ুটা তোমার সঙ্গে নিয়ে নিবে। সুধামা চলেছে একমাত্র বন্ধুর সঙ্গে দেখা হবে বলে, বন্ধুর এই বদনটা দেখবে বলে সুধামা পায়ে হেঁটে চলেছে। লক্ষ্মী দেবী ভগবানকে বলছে, শোনো, জগতে তো তুমি কত জনকে কত কিছু দিয়েছো, শুনেছি সুদামা নাকি তোমার প্রাণ প্রিয় বন্ধু। জগতে সকলকে দিতে পারো, তোমার বন্ধুকে কিছু ধনে দিতে পারো না? ভগবান বলছে, আমি অনেকবার দিতে চেয়েছি, সে তো আমার চরণে কোনো দিন ধন প্রার্থনা করে না। বলছে, ঠিক আছে, তুমি আজ না হয় শেষ বাড়ির মতো পরীক্ষা করো। সুদামা হেঁটে হেঁটে চলেছে, তার চরণে ফেটে রক্তাক্ত পথ, কিন্তু পথের মাঝে এক থলে স্বর্ণ মুদ্রা ভগবানে দিয়ে রেখেছে। সুদামা দর্শন করলেন স্বর্ণ থলে। জগতে যারা কৃষ্ণ ভজন করে তারা ভগবানের পরীক্ষাটা জানে বাবা। তারা কোনোদিন ভগবানের চরণে নেই, কোনোদিন অভিযোগ করে না, শুধু বলে যে প্রভু আমায় দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, শুধু তোমার চরণে আমার এই দুঃখ যন্ত্রণা সইবার মতো আমায় ক্ষমতা দিও প্রভু। প্রভু হে কাঙালে তুমি দেখা তুমি আগে তারা কোনোদিন ভগবানের চরণে অভিযোগ করে না। তারা বলে তুমি যত দুঃখ দাও, যন্ত্রণা দাও, আমার তাতে কোনো দুঃখ নেই, আমি যেন সেই জ্বালা সইতে পারি তার ক্ষমতা দাও প্রভু। পথের মাঝে এক থলে স্বর্ণ মুদ্রা পড়ে রয়েছে। সুদামা চিন্তা করছে, এই স্বর্ণ থল নিয়ে যদি আমার মতিভ্রম ঘটে। শুনেছি স্বর্ণের মধ্যে নাকি কলি বাস করে,
যদি এই সোনা নিয়ে আমার কৃষ্ণ দর্শন না হয়, আহা, হে মাধব, আমি বুঝতে পেরেছি তুমি আমায় দিয়ে স্বর্ণ থলি কেড়ে নিতে চাও আমার কাছ থেকে কৃষ্ণ নামের বলি। আমি স্বর্ণ থলি চাই না। সুধামা চলেছে, কিন্তু জীর্ণ ময়লা বসন, দুটি চরণ রক্তাক্ত, দাঁড়িয়া দরজার ধারে তাকে আটকায় দিলেন, বলে শোনো, তুমি আমাদের রাজ্যে প্রবেশ করতে পারবে না। কেন? তোমরা জানো তোমাদের রাজা কৃষ্ণ আমার বন্ধু হয়, আমার সখা, তিনি আমায় চেনে। তোমরা গিয়ে একবার আমার কথা বলো। শোনো, তোমার মতো দিনে কয়েকশো মানুষ আসে, সকলেই বলে কৃষ্ণ তাদের বন্ধু হয়, আমরা তো সকলকে যেতে দিতে পারি না। আর তোমার যে এই অবস্থা দেখছি, জীর্ণ শীর্ণ, মনে হয় কতদিন ভালো করে স্নান করনি। এই অপরিষ্কার শরীর নিয়ে তুমি রাজসভায় যাবে ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে? দাঁড়িয়ে চরণে মিনতি করে বলছে, দাঁড়িয়ে একবারে গিয়ে তোমরা কৃষ্ণকে বলো না, একবার আমার কথা বলো। তুমি জানো না দাদি, যদি মনের সঙ্গে মন মিলে যায়, যদি ভালোবাসার সঙ্গে ভালোবাসা মিলে যায়, রাজা ভিখারির মধ্যে বন্ধুত্ব হয়, রাজা ভিখারি বন্ধু হয়ে যায় যদি মনের সাথে মনে মিলে যায়। দাঁড়িয়ে যেতে হলো না, ভগবান ছুটে এলো, ভগবান ছুটে চলে এসেছে। সুধামা, 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 সুধামা করে ভগবান দুটি বাহু প্রসার করে চলে আসলে। ভক্ত যদি এমন করে আকুল হয়ে ডাকে, ভগবানই কোনো দিন আর দূরে রইতে পারে না। ভগবান বললেন, জগতে কেউ যদি আমার জন্য এক পা এগিয়ে আসে, আমি ভগবান তার জন্য আরো দু পা দিয়ে থাকি। সুদামাকে দুটি হাত ধরে প্রাসাদের ভিতরে নিয়ে গিয়ে রূপকিনী জম্বুপতি সকলকে বলছে, আমার বন্ধু এসেছে, তোমরা জল নিয়ে এসো। সবাই আশ্চর্য, যার পা দিয়ে পা ফেটে ঘা হয়ে রক্ত পুঁজ পড়েছে। তোমরা জলে নিয়ে এসো, দুধ নিয়ে এসো, আমার বন্ধু এসেছে আমার নগরে, আমার বন্ধুর চরণ দুখানে আমি নিজে হাত ধোয়াই দেব। বললে, প্রভু তুমি একা কেন? আমরাও তোমার সঙ্গে তোমার বন্ধুর চরণ ধোয়াই দিতে চাই। বললেন, না রূপকিনী, এটা আমার কর্তব্য, আমার বন্ধু আমার জন্য দেখা করতে এসেছে, তোমরা যদি জল আমায় এনে দিতে না পারো, শোনো শোনো রূপকিনী, আমি দুটি নয়ন জলে